আরে তার মধ্যে থাকতে দাও দেখিনি, তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গা, যা যা ও রাম নেলো, যা যা যা, খুঁড়ি নিয়ে এগিয়ে যা দেখিনি, যা যা যা, যাও যাও যা, এসো খুঁড়ি এসো। ও বাবা লাট্টু, বাবা বাবা রে, তোর রামজি রে সব বক্ষণ চোখে চোখে রাখিস, সব কথা শুনে চলবি কেমন? আমি ফিরে যেন না তোর নামে কোনো নালিশ শুনি কেমন? হবে না মাঝি, হবে না। ঠাকুরজি আমাকে ছো বলবে না, আমি শুনে লিবে মাঝি। ও ভান্ডারি দাদা, ওই নৌকো ছাড়তে বলো দেখিনি। হ্যাঁ যাও যাও যাও, জয় মা জয় মা জয় মা। এসো এসো। খুড়ি, ও খুড়ি, বলছিলাম এতদিন দেশের বাড়ি যাব বলে মনটা আনন্দে খুব নাচছিল। আজ কেন জানি না মনটা খারাপ খারাপ লাগছে, ওই খুড়োর জন্য। আমিও খুব ভালো বুঝতে পারছি গো বুড়ি যে তোমার মনটাও খুড়োর জন্য খুব খারাপ লাগছে। আসলে কি বলো তো, খুড়ো লোকজন নিয়ে বড় আনন্দে কাটাতে চায়, আর তুমি পাশে থাকলে তিনি তো খুব আহ্লাদে থাকেন, খুব আহ্লাদে। যদিও এখন তেনার ভক্ত সমাগম অনেক বেশি, তবুও তুমি দেখেছো নিশ্চয়ই তিনি কিন্তু সঠিক সময় নবদ ঘরে আসতেন, সঠিক সময় খাওয়া দাওয়া করতেন। এখন তুমি এখানে চলে আসাতে তার দেখভাল ঠিক তোমার মতো করে কে যে করবে আমি কিছুই জানি না। মা, মা গো, তুমি তোমার ব্যাটারে দেখো মা, তুমি তোমার ব্যাটারে দেখো। বলছিলাম খরিব, লেটো হোক খুড়োরে বড় ভালোবাসে, শুধু এই যে ওর মাথাটা একটু মোটা। আর তোমার ছাওয়াল রাখাল, তার কথা আর কি বলবো, সে তো আমরা যে চলে এলুম একটিবার দেখা পর্যন্ত করতে এলুম। আচ্ছা খুড়ি, সে কি তোমার কাছে এসেছিল? মানে তুমি কি তারে দেখেছো? কে? ওই যে সিমলেতে থাকে, কি যেন নাম, ওই যে খুড়োর কাছে তুফানের মতো আসে, আবার যখন চলে যায় তখন খুড়োর মনটাও খারাপ হয়ে যায়। সে কি তোমার কাছে এসেছিল? তুমি দেখবেও বা কি করে, নবদ ঘরের বাইরে তো এক পাও দেও না। আমি বলছিলাম সে কি তোমার ঘরে এসেছিল? নরেন? না রে বাবা, আমি এখনো তারে দেখিনি। ও, ওর নাম বুঝি নরেন? নরেন, ও তুই তো ঘরেই আছিস। আরে রামদাদা, এসো ভেতরে এসো।
বসো। বাবার সঙ্গে দেখা করতে এসেছিলে বুঝি? হয়েছে দেখা? উনি কি বাড়িতেই আছেন? তোর বাবার সঙ্গে নয়, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি। কেন? আচ্ছা নরেন, তোর ব্যাপারটা কি বলতো? তিনি তোর জন্য চোখের জলে বুক ভাসাচ্ছেন, যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই তোর কথা জিজ্ঞেস করছেন, আর তুই কি করে ঘরে বসে আছিস? হ্যাঁ রে, তুই পারছিস কি করে? তুমি কার কথা বলছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি ঠাকুরের কথা বলছি। জানিস তোকে দেখতে না পেয়ে তিনি কি করছেন? এইমাত্র তোমার মুখেই তো শুনলাম চোখের জলে বুক ভাসাচ্ছেন। হ্যাঁ রে, সত্যি তাই করছেন। তোমরা তো আছো ওনার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য। বাজে কথা রাখ নরেন। হ্যাঁ রে, একটিবার জানা, তার সঙ্গে দেখা করে আয় না, তিনি তোকে ডাকছেন। ভেবে দেখব। ভেবে দেখবি? তুই ওখানে যাবি কিনা সেটা ভেবে দেখবি? ইয়েস, আমার ব্যাপার শুধু আমি ভাববো। আমি কারোর পায়ে নিজের মাথাটা লুটিয়ে দিয়ে নিয়ে যে আমার ভাবনা আমি ভাববো না, ভাববে ভবানী। সকলেই তোমার ইচ্ছা এই বলে দুহাত তুলে দেব। নরেন, আমি সত্যি কথা বলছি, ঠাকুরের মতো মানুষ হয় না, এত প্রেমময়, এত... কারো প্রশস্তি শুনতে আমার ভালো লাগে না রামদাদা। নরেন, না নিজের না অন্য কারোর। বড্ড মেকি বলে মনে হয়। নরেন, আমি অন্য কারো নয়, ঠাকুরের প্রশস্তি করছি। ঠাকুরের প্রশস্তি যদি কোনোদিন করতে হয় তাহলে আমি নিজে তা করব। আমি নিজে লিখব, নিজে সুর দেব, তোমাদের কাছ থেকে ধার করব না। বুঝেছ? বুঝলাম, কোনো কারণে ঠাকুরের ওপর তোর অভিমান হয়েছে, কিন্তু নরেন, ঠাকুর যে পরশমণি রে, পরশমণি। কেশব সেন লিখেছেন না, ঠাকুর হচ্ছেন গ্লাস কেসে সাজিয়ে রাখার মতো অমূল্য রতন, তা 100-তে 100 ভাগ খাঁটি সত্য। পাকা জহুরি কিন্তু বারবার যাচাই করে রত্নের গুণাগুণ খুব ভালোভাবে বিচার করে তারপর রায় দেয় রামদাদা। কেশব সেন হয়তো সেই যাচাইটা করেছেন। ওনার বিচার ওনার কাছে, আমার বিচার আমার কাছে। তবে জানা, যাচাই করে নে। দরকার বোধ করলে তাই করব। তবে 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 কি নরেন? তুমি সালিশি করতে এসো না। আমি কি করব না করব সেটা আমি ঠিক করব। বুঝলাম, এই দত্ত বংশের মধ্যে তোর গুমরটাই একটু বেশি। আসি। বুঝলে ভান্ডারি দাদা, গুমোর গো, তার ভারী গুমোর, হ্যাঁ ভারী গুমোর। তবে কি জানো, তার আবার গুমোর না হলেও মানায়নি। আপনি কার কথা বলছেন ঠাকুর? ওই যে সে যে এরে এক বাটি দেখা দিয়ে চলে যায়, এর সাথে নুকোচুরি খেলে, তার কথা বলছি গো, তার কথা বলছি। কে সে যে আপনার সঙ্গে লুকোচুরি খেলবার সাহস রাখে? ওই যে শিকায়তের বেটা, ওই তার জন্যই এইখানটা মোচড় দিয়ে ওঠে, খুব মোচড় দিয়ে ওঠা।
জানো ভান্ডারি দাদা, কত নুকরে বলেছি, কত নুকরে শুধিয়েছি যে তারে এখানে আসতে বল, আসতে বল, কিন্তু এর কথা সে গেরাজি করছেনি। বাবা ভান্ডারি দাদা, এ তার জন্য পথ চেয়ে আছে, আর সে কিনা বলে সে তার নিজের পথ নিজেই দেখে নেবে। হ্যাঁ, এ কথা কি সত্যি হয় বলো, সত্যি হয়? সে কি আপনার খুব বড় ভক্ত ঠাকুর? সে এর ভগবান, এর প্রভু। আপনার কি ভক্তের অভাব ঠাকুর? যে আপনার কথা অমান্য করছে, তার কথা ভেবে আপনি শুধু শুধু কেন মনে কষ্ট পাচ্ছেন? অমন কারো কথা আপনি ভাববেনই না, তার কথা আপনি মনেই আনবেন না। ঠিক বলেছে গো, আমি তার কথা আর ভাববনি, আর মুখেও আনবনি। বলছিলাম কি ঠাকুর, রাখাল কি বাড়ি চলে গিয়েছে? যেতে পারে, হ্যাঁ, মা নেই, তে ছাওয়াল এখানে থেকে কি করবে? আমি লেটেরও বলেছি চলে যেতে, ওই মা এলে যেন ফিরে আসি। হ্যাঁ, মা ঠাকুরন দেশে গেছেন, রামলাল সঙ্গে গেল, রাখাল নেই, লাটুও যদি চলে যায় আপনার খুব অসুবিধা হবে ঠাকুর। না গো না, হবেনি। ওই সব কিছু সহ্য করে নেওয়ার অভ্যেসের আছে। এছাড়া তুমি আছো, ওই সে আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে নি। আবার কারা আসবে ঠাকুর? ওই রায় কিশোরী বংশে জন্ম তার, মায়ের দেখিয়েছে তার গলায় চন্দ্রহার। মেয়ে গলায় চন্দ্রহার পরে ঠাকুরের কাছে মেয়ে ভক্ত আসছে? সে খুঁজছে, যেখানে ভিড় দেখে সেখানে সে ঝাঁক মেরে দেখে, যেখানে সাধু সন্ন্যাসী দেখে সেখানে সে হত্যে দিয়ে পড়ে থাকে, তবু সে মনের মানুষে খুঁজে পাচ্ছিনি গো। ও, তাই বুঝি আপনি তাকে ডেকে নিচ্ছেন? না গো না, সে নিজেই আসবে। বান এলে কেউ আল পথে চলে, ভেসেই চলে আসবে। কে সে ভাগ্যবান ভক্ত যার জন্য ঠাকুর অপেক্ষা করছেন? এলেই তারে দেখতে পাবে। ঠাকুর, আপনি কি করে জানলেন যে আমি কি ভাবছি? এখন যাও দেখিনি, মেলা রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো গিয়ে ঘরে গিয়ে। যাও 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 দেখিনি, যাও যাও। আমি আসি ঠাকুর। যাও যাও, হ্যাঁ যাও। বুঝলি গা বেটার মা, তোমার আর এক বেটা আসবে কাল সকালে। তোমারে বলেছিলুম না, মেলা বেটা হবে তোমার। এত বেটা মা বলে ডাকবে যে তুমি সামাল দিতে পারবে নি। তবে কে আসবে তা কাল সকালে দেখবে গা, কাল সকালে দেখবে। জয় মা, জয় মা, জয় মা। ঘরের লক্ষ্মী ঘরে না থাকলে ঘর যেন একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে যায়। সবে কাল গেছেন মা ঠাকুর, একটা রাত পুড়িয়ে সকাল হয়েছে, অথচ দেখো ঘর দেখে যেন মনে হচ্ছে যে কত কাল ঘরে লক্ষ্মীর ছায়া পড়ে না, অথচ মা সব গুছিয়ে রেখে গেছে। হবে না, এখন তো আর মায়ের হাতের পরশ পড়ছে না, ঘরে পড়ছে এই বিন্দে ঝিয়ের হাতের পরশ। পুষ্কের যেন হতেই চাই না। ও জটুর মা, ওমা, বাবা ঠাকুর যে, আসেন ঘরে আসেন। না, ওই বলছিলাম কি, তোমার মায়ের পুজো সারা কি হয়ে গেছে যদুর মা? ও বাবা ঠাকুর, আমি যদুর মা কোথা গা? আমি তো তোমার বিন্দে মেয়ে গো, বিন্দে মেয়ে। হো, তাই তো,
তুই তোর বিন্দে মেয়ে তা হেরা ওই যদুর মা গেল কোথা? ও মা, সে তো তার দেশের বাড়ি গেছে গো বাবা ঠাকুর। মাকে বলে গেছেন, মা বলেছেন সে না আসা তো আমারে সব কাজ করতে। কেন রা তোর মা কেন কোনো কাজ করতে পারবে নি? ও মা, বাবা ঠাকুর কি বলেন গো, মা তো এখানে নেই, মা তো দেশের বাড়ি গেছেন। তুমি তো দাঁড়ে নৌকায় কাল তুলে দিয়ে এলে বাবা ঠাকুর, মনে নেই? ও হ্যাঁ, তাই তো। দেখো দেখি এই সাদে কি নোকে তোর বাবা ঠাকুরের পাগলা বলে? এই এর জন্যই বলে রা, এর জন্যই বলে তোর বাবা ঠাকুরের যে ভেরম হয়েছে না, ভেরম। না না বাবা ঠাকুর, না না, তোমার বেরম হয় নাই। আসলে আসলে মা ঠাকুরন তোমার ছেড়ে থাকতে পারে না, তুমিও মা ঠাকুরনকে ছেড়ে থাকতে পারোনি বাবা ঠাকুর। তাই তাই কাছে তোমরা না থাকলেও তোমরা দুজনেই ভাবো যে কাছেই আছো। এইটা ভেবেই তুমি এখানে এসেছো গো বাবা ঠাকুর, এই জন্যই তুমি এখানে এসেছো। হ্যাঁ রে মা, তুই কিছু মনে করিসনি তো? কি যে বলো বাবা ঠাকুর, মনে করবো কেন? আজ আজ আমার ভাগ্য খুব ভালো, সকাল সকাল তোমার দর্শন পেলুম। বাবা ঠাকুর, তুমি কি মাকে কিছু বলতে এসেছিলে? কিছু কিছু চাই তোমার? কি চাই বলো, আমি খুঁজে দিচ্ছি। না রে মা, না, এর কিছু চাইনি রে, কিছু চাইনি। আমি শুধু তারে বলতে চেয়েছিলাম যে আজ সে আসছে, আজ আসছে গো, আজ আসছে, আসছে আসছে গো, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, যা চলে গেল। কি জানি আজ আবার কে আসছেন? থেকে আমি যে স্বপ্ন দেখে আসছি, এ যেন সেই জায়গা, সেই স্থান, সেই আসন যেখানে বসে আছেন একজন সত্যিকারের সন্ন্যাসী, আর আমি তার পায়ের কাছে বসে আছি। রাখাল, বলো না রাখাল, দেখো তুমি তো ক্লাসমেট আমার, তোমার সঙ্গে আমার খুব বন্ধুত্ব। তুমি আজ আমাকে এখানে নিয়ে এসেছিলে কিছু দেখাবে বলে। আমি ভাবতেই পারিনি তুমি আমাকে আমার সেই স্বপ্নের তীর্থ দেখাবে। আমি তো তোমাকে এখানে নিয়ে এলাম কিছু দেখাতে, কিন্তু তুমি বলছো এই জায়গাটা তীর্থ। ইয়েস, তীর্থ। সেই 8 বছর বয়স থেকে একটা স্বপ্ন আমাকে ছুটিয়ে বেড়াচ্ছে। ঠিক অমনি একটা জায়গা, অমনি একটা আসন, ওখানে বসে আছেন তিনি, সর্বত্যাগী মঙ্গলময় একজন সন্ন্যাসী, যিনি জীবের দুর্গতি দূর করার জন্য আমাকে ডাকছেন, আমাকে বলছেন, ওরে ওরে আয় রে আয়, আয় আমার কাছে, আমি দেব তোকে সেই পথের দিশা, যে পথের জন্য তুই আকুল হয়ে আছিস, আকুল হয়ে আছিস। বাবুরাম, সেই থেকে আমি তাকে খুঁজছি, খুঁজছি সেই জায়গা যেখানে যত সাধু সন্ন্যাসীর দেখা পেয়েছি, সন্ন্যাসীর আখড়ার সন্ধান পেয়েছি, ছুটে গেছি, কিন্তু কোথাও আমার সেই স্বপ্নের তীর্থ দেখতে পাইনি। আর যখন তুমি বললে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আমি ভাবতেই পারিনি তুমি আমাকে আমার সেই আকাঙ্ক্ষিত জায়গা দেখাতে পারবে। তুমি কি সত্যি এই স্থানকে তোমার স্বপ্নে দেখেছো? হ্যাঁ দেখেছি, ইটস ট্রু।